সরকারের পক্ষ থেকে দিল্লি সফরের ইতিবাচক কথা বলা হলো, ভারতের মাটিতে বসে সাজাপ্রাপ্ত আসামির বক্তব্য বা জুলাই অভ্যুত্থানের রক্তের দাগের বিষয়টি প্রতিমন্ত্রী নিজেই তুলেছেন। এই প্রেক্ষাপটে আপনাদের দল কি মনে করে? বর্তমান সরকার ভারতের সঙ্গে সম্পর্ক হিসেবে যথেষ্ট দৃঢ় অবস্থান এবং ভারসাম্যের যে কূটনীতির কথা আপনারা বলেন সেটি বজায় রাখতে পারছে কিনা? 2 মিনিট। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দ। দেখুন, ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং তাদের সাথে সুসম্পর্ক এবং মর্যাদার সম্পর্ক বজায় রাখা ছাড়া বাংলাদেশের আসলে বিকল্প চিন্তা করাটা অনেক বেশি কঠিন। অতি সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে রাজনৈতিক কারণে, আমি বলবো সেটা। এবং রাজনৈতিক এই সংকট দূরীকরণে রাজনৈতিক একটা সরকার খুব বেশি দরকার ছিল। ইতিমধ্যেই রাজনৈতিক সরকার হিসেবে বিএনপি সরকার দল গঠন করেছে। সুতরাং গণমানুষের প্রত্যাশাই হলো যে এই অবস্থার যেই অচল অবস্থা চলছে এটার উন্নতি হবে। তার অংশ হিসেবেই সরকার চেষ্টা করছে নিশ্চয়ই, আমি বিশ্বাস করি, কিন্তু চেষ্টার সফলতাটা এখন পর্যন্ত সরকার দেখাতে পারেনি। আমি মনে করি এই যাত্রার মধ্য দিয়ে জনাব তারেক রহমানের মাননীয় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে দিয়ে যাত্রাটা শুরু হোক, এই প্রত্যাশাটা করি। পাশাপাশি একটা আশঙ্কা বা উদ্বেগ থেকে যায়। দেখুন, পতিত সরকার বা ফেসিস্টের একটা বড় বিষয় ছিল তারা ভারতের সাথে যে সম্পর্কটা রক্ষা করতো সেটা তৈরি করতো তারা একটা গোপনে। গত কয়েকদিন আগে রয়ের সফর হলো, রয়ের প্রধান পরাগ জৈনের সফর হলো। কেন হলো, কি আলাপ হলো, কি কথা হলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত জাতি কোনো কিছুই জানতে পারেনি। এই যে অদৃশ্য কিছু আলাপ, অদৃশ্য কিছু চুক্তি, এটা জাতির কাছে অস্পষ্ট রেখে যদি কোনো সিদ্ধান্ত হয় এবং জাতিকে এই ক্ষেত্রে অন্ধকারে রাখা হয়, তাহলে সেটা হবে সে পতিত সরকারের মতোই একটা, আমি মনে করি, অন্ধকার যুগ। সেই যুগে বাংলাদেশ আর প্রবেশ করতে চায় না। দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসেই যে ঔদ্ধত্যমূলক একটা কথা বলেছিলেন যে বাংলাদেশ ভারতের সীমান্ত বলতে কিছু নাই, আমরা একই আকাশের মানুষ, তিনি তার এই যে মনোভাব প্রকাশ করেছেন, এই মনোভাবের ব্যাপারে বর্তমান সরকার এখন পর্যন্ত কিন্তু কোনো শক্ত অবস্থান নিতে পারেনি। আমি মনে করি যে তিনি যেহেতু ভারতকে রিপ্রেজেন্ট করেন বাংলাদেশে, সুতরাং তার এই বক্তব্যের ব্যাপারে তার পক্ষ থেকে ক্ল্যারিফাই করার জন্য সরকারের একটা সিদ্ধান্ত আসা উচিত। তাহলে বাংলাদেশের মানুষ বাংলাদেশ যে শক্ত করে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারে তার একটা দৃষ্টান্ত আমরা দেখতে পারবো। জি, ফারুক হাসানের কাছে একটা লাইনে শেষ করতে চাই, তাহলে 20 সেকেন্ড। জি, শেষ করতে চাই, সেটা হলো বাংলাদেশ ভারতের এখন দূরত্বটা হলো মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক কারণেই মনস্তাত্ত্বিক দূরত্বটা তৈরি হয়েছে। তারা আওয়ামী লীগকে তাদের একেবারে পরম বন্ধু হিসেবে গ্রহণ করেছে, এটা একেবারে স্বীকৃত। এই বন্ধুত্বের জায়গাটা জনগণের জন্য উন্মুক্ত করতে হবে। এই বিষয়টি যদি নিশ্চিত করতে পারে সরকারের জন্য, এটা হবে বড় সফলতা।